আমার হাতে রয়েছে দুটি কবি, আর এই কবি দিয়ে কাসুন্দি দিয়ে আর মশলা দিয়ে এখন আমরা কবি ভর্তা বানাবো। অবশ্যই কিভাবে কবি ভর্তা বানাতে হয় পুরো ভিডিওটা দেখুন। প্রথমে কবি ভর্তা বানানোর জন্য কিছু ফ্রেশ কবি নিলাম, সেই কবিগুলা কুচি কুচি করে ছোট করে রাখতে হবে। তারপর কিছু ধনিয়া পাতা নিতে হবে, ধনিয়া পাতাগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার মেশিন থাকে অবশ্যই ধনিয়া পাতাগুলা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন। নাইম আমাকে অনেক হেল্প করেছে কবি ভর্তা বানানোর জন্য। কবিগুলা নিয়ে সেই সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিল। কিছু পরিমাণ কাঁচামরিচ নেবেন, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। যদি আপনাদের বাসায় ব্লেন্ডার মেশিন থাকে অবশ্যই ব্লেন্ডার করে নেবেন কাঁচামরিচ গুলা, তাহলে একটু টেস্ট পাবেন বেশি। কবি ভর্তার জন্য অবশ্যই ফ্রেশ খাঁটি সরিষার তেল লাগবে। কিছু 2 থেকে 3 প্যাকেট চাটনি নিয়ে নেবেন, সাথে 2 থেকে 3টি মশলার প্যাকেট নিয়ে নেবেন অবশ্যই। সাথে অবশ্যই পরিমাণ মতো একটা কাসুন্দি নিয়ে নেবেন, কারণ কাসুন্দি ছাড়া এই ভর্তা সম্ভব না। সুন্দর একটা কাসুন্দি এই ফুলকপি ভর্তাকে সুন্দর করে তোলে। কবিগুলো অবশ্যই এরকম ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে একটা পাত্রে পানি রেখে অবশ্যই অনেক সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। সবগুলা কবি এরকম একটা বাটির মধ্যে রাখবেন ঝাঁকুনি দেওয়ার জন্য। তারপর এই কবিগুলার উপরে মশলা সবগুলা প্রাণ চাটনি ছেড়ে দিবেন। খালি প্রাণ চাটনি খেতে কিন্তু বেশ স্বাদ লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, যাতে কম বেশি না হয়। কিছু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিবেন, পরিমাণ মতন সরিষার তেল সহ আরো যা যা আছে সবগুলা মিক্স করে নেবেন। পরিশেষে কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা সব দিবেন না, পরিমাণ মতন। কবি বেশি হলে বেশি দিবেন, কম হলে কম দিয়ে দিবেন। সাথে ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। চেষ্টা করবেন ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে দেওয়ার জন্য, তাহলে স্বাদটা আরো বেশি পাবেন। সবগুলা উপাদান দিয়ে দিলে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঝাঁকুনি শুরু করতে হবে। যত ঝাঁকুনি দিবেন তত স্বাদ বাড়বে। সজীব অনেক লজ্জা পেয়েছিল, সেজন্য সে ঝাঁকুনি দেয় নাই। ঝাঁকুনি শেষ, জাগুতে জাগুতে অনেক শেষ। আমরা এখন দেখবো যে ফুলকপি ভর্তাটা কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে সবার মুখ থেকে আমরা এখন জানবো। দেখেন কেমন হয়েছে। প্রথমে ভাবছিল কেউ খেতে পারবে না, তারপর তোমার ঝটপট সবাই খেয়ে নিল, একদম স্পেশাল সেরকম হলো। সবার মুখ থেকে আমরা এখন জানতে চাবো কেমন হয়েছে এই ফুলকপি ভর্তাটি। অনেক স্বাদ। নাইম কিছু বলো। মাত্র 8-10 টাকার মাধ্যমে কিন্তু একটা কবি পাওয়া যায়। একটা কাসুন্দি কিনে ঝটপট আপনারা ফুলকপি ভর্তা বানিয়ে নিতে পারেন। ঝটপট একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ফুলকপি ভর্তা শেষ। এত স্বাদ লেগেছিল যে সবাই ঝটপট অল্পক্ষণের মধ্যে কিন্তু শেষ করে ফেলেছে। ফারুক কেমন লাগছে? রাজন হ্যাঁ ভাই কইস মিয়া মিয়া মালটা কইস নাইম কেমন লাগছে? আপনাকে দেব একটু খান। বিসমিল্লাহিররহমানিররহিম। কি কবি ভর্তা কেমন লাগছে? স্বাদ লাগে। স্বাদ শেষ স্বাদ শেষ স্বাদ। হ্যাঁ ভালো স্বাদ। হ্যাঁ রে স্যার এই লাগো মজা আছে না বলে তুই খাই দেন। আনকে দাও একটু মানে আনকমন জিনিস আর কি। খাই দেন খানা না মশলা আছে, ওষুধ নাই। একবার খালেন কেমন লাগছে? ভালো। সেরকম আপনারাও খেতে পারেন, সেরকম লাগবে কবি ভর্তা। একটু খান, খায় বলবেন কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। এটা হলো আমাদের কবি ভর্তা, একটু খাইবা স্বাদটা নিবা আর কি। কেমন লাগবে জানাইবা আর কি। কাঁচা নাকি? হ্যাঁ একদম টেস্ট। কেমন লাগছে?